The economic impact is measurable, but the emotional toll is harder to quantify. Home ownership isn't just about bricks and walls, it's about belonging. It gives people a sense of permanence in an increasingly temporary world. Without it, entire generations are trapped in uncertainty. People delay marriage and children. তো আজকের ক্লাসে আমরা এই অ্যানিমেশনটা মেক করার চেষ্টা করব। তো এই অ্যানিমেশনের মেইন যে পার্ট সেটা হচ্ছে ট্রি ট্রানজিশন। তো এই ট্রি ট্রানজিশনটা আমাদেরকে অনেক কনফিউজড আকারে শেখানো হয়, অনেক হার্ড করে শেখানো হয়। আমার মনে হয় না আপনার এই ভিডিওটা খুব ভালোভাবে দেখার পর বা এই ট্রি ট্রানজিশনের কনসেপ্টটা এই ভিডিও থেকে নেওয়ার পর নেক্সট টাইম আপনার কারো গাইডলাইনে যাওয়া লাগবে যে ভাই এটা কিভাবে করে বা এই ট্রানজিশনটা কিভাবে দেয় সেটা আপনার জানা লাগবে। জাস্ট এই ভিডিওটা খুব ভালোভাবে দেখেন এবং কনসেপ্টটা ক্লিয়ার করেন যে ট্রি ট্রানজিশনটা কিভাবে কাজ করে, তাহলে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। তো এটা দেওয়ার জন্য আমরা হচ্ছে ফার্স্টে কনসেপ্টটা বুঝবো এবং হচ্ছে আমরা একটা অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করব। ধরেন আপনার দুইটা ব্যাকগ্রাউন্ড আপনি ক্রিয়েট করছেন আপনার স্ক্রিপ্ট অনুযায়ী। তো এখন দুইটা ব্যাকগ্রাউন্ড কি আপনার কাছাকাছি এনে এটাকে 3D ক্যামেরা দিয়ে সামনে মুভমেন্ট করে আপনার সেকেন্ড সিনে যাইতে হবে। তো এখন আপনি যখন যাবেন, আপনি যে দুইটা সিনকে অ্যাটাচ করছেন পাশাপাশি, এখন দুইটা সিনের কিন্তু কালার সেম না। তো সেই জন্য হচ্ছে মাঝখানে একটা কি হয়, একটা পোর্শনে আপনার বোঝা যাচ্ছে যে দুইটা সিনকে আপনি একসাথে রাখছেন। তো ওই যে আপনার মাঝখানে যে পোর্শনটুকু, এই পোর্শনটুকুর সামনে যদি আপনি কোনো একটা অবজেক্ট দিয়ে দেন, তখন আপনার ওই যে আপনার বোঝা যাচ্ছে যে সেপারেট করা, ওইটা বোঝা যাবে না। আপনার যে অবজেক্ট, সেই অবজেক্টের নিচে সেটা পড়ে থাকবে, যার কারণে সেটা কি হবে না, দেখা যাবে না। তো সেই জন্য আমরা সামনে একটা কি দিয়ে দেই, ট্রি দিয়ে দেই, এই যে আপনার গ্যাপটা, এই গ্যাপটার মাঝখানে, যাতে ওই আমার যে জোড়াটা সেটা না বোঝা যায়। তো আমরা এখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবো। আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে আসলে কিভাবে এটা কাজ করে। তো আমরা ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করব। ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে ফটোশপে, আপনারা জানেন যে আমরা ফার্স্টে প্রজেক্ট ফাইলটা আমরা রেডি করি হচ্ছে ফটোশপে। তো আমাদের এইখানে একটা প্রজেক্ট ফাইল আছে, এটাকে আমরা কম্পোজিশনটাকে ভেঙে আমরা দুইটা লেয়ারকে মেইন কম্পোজিশনে নিয়ে আসবো। যেহেতু আমাদের এটা কোনো বড় ভিডিও না, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা কম্পোজিশনে রাখার চেষ্টা করব দুইটা ব্যাকগ্রাউন্ডকে। ওকে, আমরা জাস্ট অ্যাসেট গুলাকে আপাতত রাখতেছি, দেন আমরা পরে এগুলাকে ঠিক করব। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই জিনিসটাকে আনলাম। এখন আমাদের আরেকটা ব্যাকগ্রাউন্ড লাগবে, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড সিন আমরা রেখে দিছি সেভ করে, এটাকে ভালোভাবে রেডি করে। হ্যাঁ, তো এখন আমরা ফার্স্ট সিনটাকে অফ করে দিচ্ছি, আমরা ফার্স্টে এই সিনটাকে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো আমি একটা কথা বলি, আপনারা যখন 3D ক্যামেরা নিয়ে কাজ করবেন, তখন আপনারা কিভাবে কাজ করে আপনার কাজটা সহজ হবে। তো ফার্স্ট অফ অল আপনাকে অ্যাসেট গুলাকে এখানে আনতে হবে। এনে আপনাকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে সবগুলো অবজেক্টকে 3D করে দিতে হবে। 3D করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি 3D ক্যামেরা অলরেডি নিয়ে ফেলবেন। তো আমরা সেম কাজটাই করব। আমাদের যে অবজেক্টগুলো প্রয়োজন, ধরেন আমার একটা ট্রি লাগবে, তো আমরা যাব হচ্ছে আমাদের যে ট্রিটা আছে সেখানে আমাদের একটা ট্রি আছে, আই থিঙ্ক একটু খুঁজতে হবে। ধরেন এই যে এই ট্রিটা আমরা নিব। ওকে, তো এই ট্রিটাকে আমরা আপাতত অফ করে দিচ্ছি। দেন আমরা ধরেন সবগুলো লেয়ারকে আপনি 3D করে দিবেন। ঠিক আছে, 3D করে দেওয়ার পর আপনার নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আপনার একটা ক্যামেরা নেওয়া। ঠিক আছে, আমরা 2 নোট ক্যামেরা ইউজ করতেছি। হ্যাঁ, এবং হচ্ছে আমরা একটা ওয়াইড অ্যাঙ্গেল রাখতেছি, 50mm লেন্স আমরা নিচ্ছি। ঠিক আছে, তো আমরা ক্যামেরা নিলাম। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। তাহলে আপনার কি হবে না, দুইবার কাজটা করা লাগতেছে না, কারণ আপনি যখন হচ্ছে লেয়ার নেওয়ার পর আপনি লেয়ারটাকে সেট করবেন আপনার ফ্রেমে, তখন আপনি নেক্সট যদি আপনি ক্যামেরা নেন, তখন আবার কি হবে, তখন হচ্ছে আপনার এই সেই লেয়ারটা যে পজিশন সেটা চেঞ্জ হয়ে যাইতে পারে। তো সেই জন্য আমরা হচ্ছে ক্যামেরা নিয়ে নিলাম, কারণ আপনি যখন ক্যামেরাটা নিচ্ছেন, ক্যামেরা যেখানে আছে তার সামনে যেটা থাকবে সেটাই সে দেখাবে। ওকে, তো আমরা হচ্ছে ফার্স্টে 3D করে নিলাম, দেন হচ্ছে ক্যামেরা আমরা নিয়ে নিলাম। এখন আমরা লেয়ার গুলাকে সেট করব। এখন আমরা এইটাকে ব্যাকগ্রাউন্ড যেটা সেটাকে আমরা সেট করে দিব হচ্ছে এইখানে, আমরা একটু স্মল করে রাখবো যাতে বোঝা যায় ফুললি আসে ফ্রেমে। আমাদের একটু স্কেল করতে হবে এটাকে। ওকে, দেন হচ্ছে আমাদের নেক্সট যে হোমটা, এই হোমটা আমরা রেখে দিব তার যে জায়গা রাখলে পারফেক্ট হয়। এটাকে আমরা ফটোশপ দিয়ে কাট করে নিয়েছি, আপনারাও কাট করে নেবেন। দেন আমরা সিমিলারলি এটাকে রেখে দিলাম এইখানে।
ওকে পারফেক্ট লাগতেছে। এবং আমার এটা কোয়ার্টারে দেওয়া আছে, অর্থাৎ কোয়ালিটিটা লো করা আছে, কারণ হচ্ছে ভালোভাবে আপনার প্রিভিউ যাতে হয় স্মুথলি, এই জন্য। আচ্ছা, এখন আমরা একটা স্কাই নিতে যাচ্ছি। তো আমরা হচ্ছে এখান থেকে একটা স্কাই নিব, এইটা নিব আমরা। স্কাইটাকে আমরা হচ্ছে সবার নিচে দিয়ে দিব এবং এটাকে আমরা 3D করে দেবো। এটা আমাদের আগে নেওয়া দরকার ছিল। আচ্ছা, প্রবলেম নাই। তো এখন আমরা হচ্ছে লেয়ার গুলাকে সেট করব। হ্যাঁ, এখন আমরা স্কাইটাকে সবার পিছনে দিয়ে দিব। আর যত পিছনে দিলে আমার স্মুথলি আসে তত পিছনে আপনি দিবেন। আমরা কাজটা করি, আগে সেট করি, দেখি, তারপর কোনো ভ্যালু চেঞ্জ করা লাগলে আমরা চেঞ্জ করে নিব। ঠিক আছে, কারণ এটা আমাদের ফাইনাল না, এটা আমরা হচ্ছে জাস্ট সেট করতেছি এবং দেখতেছি যে কিরকম আসে সিনটা। দেন আমি চাইলেই চেঞ্জ করতে পারবো। আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করে দেখবেন যে কিভাবে আপনার সিনটা পারফেক্ট হচ্ছে। ফুললি পারফেক্ট হলে সেটা আপনি ওকে করে দিবেন আর কি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ট্রি লেয়ারটাকে আমরা অন করে দিব। ওকে, এইটাকে আমরা রাখবো হচ্ছে সাইডে। আচ্ছা, সাইডে রাখার পর আমি এখন এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। দেন আমাদের যে সেকেন্ড সিনটাকে আমরা এখন রাখতেছি, কিন্তু এটা কিন্তু ফাইনাল না। ওকে, এটা কিন্তু আমার ফাইনাল পজিশন না। তো আমরা এই যে দুইটা লেয়ার, এই দুইটা লেয়ারকে আরেকটু পিছনে নিয়ে আসব এইখানে, এবং এইটাকে আমরা হচ্ছে আবার সেট করে দিতে হবে। দুইবার করা লাগতেছে কারণ ওইটা আমার মাথায় ছিল না আগে। একটু পিছনে রাখলে ডেপথটা ভালো আসে, 3D যে ডেপথ সেটা ভালো আসে। ওকে, আমরা ফার্স্ট সিন নিয়ে এখন মাথা ঘামাচ্ছি। আমরা ওয়ান ভিউতে চলে যাব এবং আমরা এটাকে দেখবো যে কিভাবে আসলে ফ্রেমে পারফেক্টলি আসে। দেন এইটাকে আমরা বসাই দেব এখানে। আই থিঙ্ক বাড়িটা বেশি বড় হয়ে গেছে, এটাকে আমরা ছোট করে দেব। ওকে, আরেকটু ছোট করবো আমরা। নাও পারফেক্ট, আই থিঙ্ক। হ্যাঁ, এখন পারফেক্ট জায়গাতে সে আছে। আচ্ছা, এখন আমরা ক্যামেরা থাকবে আমার, এবং আমি ট্রিটাকে অন করে দিব। আর ট্রিটা আমার অন আছে কিন্তু সে একটু বাইরে আছে। ওকে, সেটাকে আমরা সিনের মধ্যে নিয়ে আসব। তো আচ্ছা, এখন আমি ট্রিটাকে অফ করে দিই, তারপর আপনাদেরকে বুঝাবো। আগে ফার্স্ট অফ অল আমার একটা ভয়েস লাগবে, সেটা আমার এখানে সেভ করা আছে। আই থিঙ্ক এই ভিডিওটাকে আরো ভালোভাবে ভিজুয়ালাইজ করার জন্য, যাতে পারফেক্টলি হয় আর কি। ওকে, The economic impact is measurable. আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা আমাদের যে ক্যামেরা মুভমেন্টটা সেটা আমরা করে দিব। তো এখানে ডেপথ অফ ফিল্ড, ফোকাস ডিসটেন্স এবং অ্যাপারচার, এই তিনটা জিনিসটা আপনি যখন অ্যাপ্লাই করবেন, বা ডেপথ অফ ফিল্ড যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনার একটা ফিচার অন হবে। তাহলে ডেপথ অফ ফিল্ড আপনি অন করলেন, অন করার ফলে কি হবে, আপনার নিজে যেখানে আপনি ফোকাসটা রাখতে চাচ্ছেন সেখানে রাখলে সেই যে আপনার অবজেক্টটা যেখানে আপনি রাখতেছেন ফোকাস ডিসটেন্স, সেটা কি হবে, ক্লিয়ার দেখা যাবে। আর বাকি যে পোর্শনটুকু আছে সেটা আপনার অ্যাপারচার অনুযায়ী কি হবে, ব্লার দেখা যাবে। অ্যাপারচার যত আপনি ইনক্রিজ করবেন, ব্লারিনেসটা ইনক্রিজ হবে। তো আমরা যেটা এখানে ডেপথ অফ ফিল্ড অন করে দিচ্ছি, এবং আমরা অ্যাপারচার আমাদের ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করতে পারবো, এবং ফোকাস ডিসটেন্সটা আমরা কি করে সামনে পিছনে নিয়ে আমরা এটাকে মেইনটেইন করতে পারবো। তো আমরা যাব ফার্স্টে টু ভিউতে যাওয়ার পর আমার যে আমাদের ইনিশিয়াল পজিশন, অর্থাৎ না, আমাদের ফাইনাল পজিশনটা থাকবে ফাইনাল কি ফ্রেম থাকবে এইখানে আমাদের 4 সেকেন্ডে। আর আমরা ফার্স্ট কি ফ্রেমটা আমরা এখন সেট করে দিব। আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ আমাদের যে ক্যামেরা আর দিকটা, অর্থাৎ ক্যামেরা কোন দিকে তাকিয়ে থাকবে সেটা আমরা রাখতে যাচ্ছি স্কাইয়ের দিকে তাকাবে। তার আমরা পজিশনটাকে আমরা ভ্যালু চেঞ্জ করে নিয়ে যেতে পারি, অথবা আমি এখান থেকে যেটা করতে পারি সেটা আমাদের যে ক্যামেরার এখানে XYZ আমাদের তীর চিহ্ন দেওয়া থাকে, সেটাকে আপনি সামনে পিছনে চেঞ্জ করতে পারবেন ভ্যালুগুলা। সেক্ষেত্রে আপনার এখানে ভ্যালুগুলা চেঞ্জ করে আপনার টাইমটা বেশি লাগতেছে। ওকে, তো এখন আমরা এখানেও ডেপথ অফ ফিল্ড, ফোকাস ডিসটেন্স এবং অ্যাপারচার আমরা কি ফ্রেম লাগিয়ে দিলাম। কি ফ্রেম লাগালাম, আমরা ভ্যালুটা এখনো চেঞ্জ করে দেখাচ্ছি না। আচ্ছা, এখন আমরা দেখবো যে মুভমেন্টটা কিরকম হয়েছে। The economic impact is measurable, but the emotional toll is harder to quantify. Home ownership is harder to quantify.
আচ্ছা, এখন আমরা এই যে আমাদের কি ফ্রেমটাকে আরেকটু কি করব, আরেকটু সামনে নিয়ে আসবো। দেন সবগুলোকে আমরা হচ্ছে সিলেক্ট করে F9 প্রেস করে দিব। is measurable, but the emotional toll is hard. আচ্ছা, এইখানে আমাদের স্কাইটা কেটে যাচ্ছে, সেজন্য আমরা স্কাইটাকে আরেকটু বড় করে দিব। ওকে, এবং এটাকে আমরা একটু উপরে নিয়ে আসবো। দেখি এখন কেটে যায় কিনা। কেটে যাচ্ছে, এটাকে আমরা নিচে নামিয়ে দিব। ওকে, ওয়াই অ্যাক্সিস থেকে আমরা নিচে নামিয়ে দেব এটাকে। আচ্ছা, এখন পারফেক্টলি স্কাইটা কেটে যাচ্ছে না, Impact is পারফেক্টলি হচ্ছে। measurable, but the emotional toll is harder to quantify. Home ownership isn't just about bricks and walls. আচ্ছা, এখন The economic আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রিটাকে অন করে দিব। ওকে, আচ্ছা, ট্রিটাকে অন করে দিব এবং ট্রিটা আসবে। ওকে, আসতেছে। ট্রিটাকে একটু সামনে নিয়ে আসবো, হালকা হালকা সামনে। এটাকে আমরা চেঞ্জ করে দেখব ট্রানজিশন দেওয়ার পর। আচ্ছা, এখন আমরা ডেপথ অফ ফিল্ডে যাই। এখন দেখেন আপনার এই ফোকাস ডিসটেন্সটা যেইখানে থাকবে সেটা কি ক্লিয়ার দেখা যাবে। ওকে, এটা হচ্ছে মেইন টপিক। আচ্ছা, এখন আমরা যে ফোকাস ডিসটেন্স সেটাকে রাখতেছি ফার্স্টে স্কাইতে। এখন দেখেন স্কাইটা কি ক্লিয়ার দেখা যাবে, স্কাইটা ক্লিয়ার দেখা যাবে। এবং এইটা ব্লার, আমরা ব্লাইন্ডনেসটা বাড়িয়ে দিব, ধরেন এই পর্যন্ত আছে। স্কাইটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন আস্তে আস্তে দেখেন আমার যে ফোকাস ডিসটেন্স সেটা কোথায় চলে যাচ্ছে। ফোকাস ডিসটেন্সটা কিন্তু আমাদের কোথায় আছে, এইখানে আছে, স্কাইয়ের দিকে আছে। তা যার কারণে আমার স্কাইটা ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু এইগুলা কি হয়ে গেছে, ব্লার হয়ে গেছে। ঠিক আছে, সেই জন্য আমরা আমাদের যে ফাইনাল পজিশন সেখানে এসে আমাদের যে ফোকাস ডিসটেন্সটা সেটা আমরা নিয়ে আসবো কোথায়, সেটা আমরা নিয়ে আসবো আমাদের যে হোম বা বাড়ির যে লেয়ারটা এটার উপরে রাখার চেষ্টা করবো আমরা ভ্যালুগুলোকে, যে ডিক্রিজ করে বা কমিয়ে। তো আমরা রাখতেছি। এখন দেখেন আবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যখন অ্যাপারচারটা আমরা বাড়াবো তখন দেখেন আপনার যে পিছনের স্কাইটা সেটা কি হচ্ছে, স্কাইটা ব্লার হয়ে গেছে। এবং এই আমাদের গ্রাউন্ডটা, এই গ্রাউন্ড লেভেলটা আমাদের কি হচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের যে অ্যাপারচার, ডেপথ অফ ফিল্ড এবং ফোকাস ডিসটেন্সের যে কনসেপ্ট, সেটা যে আপনি ডেপথ অফ ফিল্ডটা অন করবেন, অন করার ফলে যেটা হবে আপনার হচ্ছে ফিচারটা অন হয়ে যাবে। দেন আপনি অ্যাপারচার, দেন ফোকাস ডিসটেন্স চেঞ্জ করে আপনি ব্লাইন্ডনেসটা অ্যাড করতে পারবেন। The economic impact is measurable. আচ্ছা, আমরা এটাকে কোয়ার্টার করে দেই ফর স্মুথ The প্রিভিউ। economic impact is measurable, but the emotional toll is harder to quantify. আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমাদের যে ট্রি সেটাকে আমরা হচ্ছে টাইমটাকে স্ট্রেচ করে দেবো যাতে বেশি সময় থাকে। আপনারা চেষ্টা করবেন যে ট্রিটা বেশি ডিউরেশন ধরে আছে সেরকম একটা ট্রি নেওয়ার জন্য। ওকে, তাহলে বেশি টাইম সে থাকবে আপনার সিনে। অথবা আপনি স্ট্রেচও করে দিতে পারেন, কিন্তু আমি প্রেফার করব যে আপনি হচ্ছে বেশি ডিউরেশনের একটা ট্রি নেন। আমরা নাল নিয়ে নিচ্ছি এবং ক্যামেরাকে নালের সাথে আমাদের প্যারেন্ট করে দিচ্ছি, এবং হচ্ছে এখন আমরা এটাকে নাল দিয়ে কি করব, কন্ট্রোল করব। কারণ হচ্ছে নাল যখন আপনি নেবেন তখন কি হবে, আপনি একটা মুভমেন্ট শেষ হওয়ার আগে আপনি আরেকটা মুভমেন্ট দিয়ে দিতে পারবেন, যেটা আপনি কি ক্যামেরা দিয়ে দিতে পারবেন না। ওকে, এখন আমরা দেখি। Harder to quantify. Home ownership isn't just about bricks and walls. আচ্ছা, এখন আমরা ট্রানজিশনের পরে কথা বলবো। আমরা হচ্ছে করতেছি এখন আমাদের স্কাইটা আমাদের মিলতেছে না। ঠিক আছে, স্কাইটা একটু হচ্ছে ডিফারেন্ট কালার, তো আমরা একটু যদি মেলানোর চেষ্টা করি, আপনারা এটা রাখতে পারেন, কিন্তু আমি ভাবতেছি একটু চেঞ্জ করব আর কি। আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করলাম, সেটা হচ্ছে টিন্ট। আচ্ছা, এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালার আই থিঙ্ক রাখলে দেখি কিরকম হয়। একটু বেশি ডার্ক হয়ে গেল, তাই না? দেখি কিরকম লাগে। Home ownership isn't just the economic impact is measurable, but the emotional toll is harder to quantify. Home ownership isn't just about bricks and walls. আচ্ছা, এখন আমাদের কি কালারটা মোটামুটি পারফেক্ট আছে, মনে হচ্ছে পারফেক্ট আছে। এখন আমরা ফুল দিয়ে দেখি, হ্যাঁ চলবে, এই কালারটা মোটামুটি মানাচ্ছে, ভালো একটা
একটা ব্রাউন কালার মধ্যে থাকতেছে ব্যাকগ্রাউন্ডটা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন কিছু কিছু সিন আপনার দেখে মনে হবে যে না এটা অনেক বড় একটা কিছু, অনেক এডিটিং হয়েছে। না, আসলে পুরোটাই আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে যে আপনি বিভিন্ন অ্যাসেট গুলাকে নিয়ে আপনি কিভাবে এটাকে ক্রিয়েটিভিটি ইউজ করে একটা জিনিস ক্রিয়েট করতেছেন, সেটার উপর ডিপেন্ড করে। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা গ্রিন স্ক্রিন নিব। এখন অনেকের কাছে যে মনে হতে পারে যে না এটা অনেক হার্ড, যখন আপনারা সিনটা দেখবেন ভিডিওটা ফার্স্টে, দেন যখন ক্রিয়েট করতে যাবেন ভিডিওটা দেখবেন যে কিভাবে ক্রিয়েট হয়েছে, তখন আপনার কাছে মনে হবে যে না এটা খুবই সহজ ছিল, কিন্তু এটা আমরা দেখে ভাবছি যে না এটা একটা জটিল জিনিস। আচ্ছা, কিন্তু ক্রিয়েটিভিটি ইউজ করে অনেক কিছুই করা যায়, ঠিক আছে। আর ধরেন আমরা হচ্ছে একটা এরকম একটা গ্রিন স্ক্রিন নিচ্ছে, তো এখন দেখেন এখানে কি ভেঙে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এই দেখেন এখানে ভেঙে পড়ে ধোয়া উঠছে, এটা আমরা নিব। ওকে, হ্যাঁ এইটা। আচ্ছা, এখান থেকে আমি কাট করে দিব, কারণ আমার আগের যে আপনার অ্যানিমেশন গুলো সেগুলো দরকার নেই আসলে। আচ্ছা, তো এখানে এটাকে আমরা কি করে দেব, 3D করে দেব, এবং হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পর আমরা এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করব। ওকে, সেই জন্য আমরা একটা অ্যাপ্লাই করব, কি লাইট, এটা আমরা অ্যাপ্লাই করব। দেন এখান থেকে আমি এখানটাকে নিয়ে এটা সিলেক্ট করে দিব, গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে যাবে। তো এটা সাউন্ডটাকে আমরা অফ করে দিব, সাউন্ডটা আমার দরকার নাই। Home ownership isn't just about bricks and walls. It's harder to quantify. Home ownership isn't just about bricks and walls. It's about আচ্ছা, এখন এটা যে আমি অ্যাপ্লাই করলাম, home ownership isn't just about bricks. এইটা যে আমি অ্যাপ্লাই করলাম, এটা কি রিয়েলিস্টিক মনে হচ্ছে? না, কারণ যখন গ্রাউন্ডটা কোলাপস করতেছে, তার বাড়ির নিচে যে গ্রাউন্ডটা সেটা নাই, তাহলে তো গ্রাউন্ডটা বাড়িটা নিচে পড়ে যাওয়ার কথা, তাই না? গর্তের মধ্যে পড়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের এটা পড়তেছে না, কারণ এটা আমরা গ্রিন স্ক্রিনটা অ্যাপ্লাই করেছি। কিন্তু এখানে আপনার ক্রিয়েটিভিটিটা অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে আমরা এমন একটা পজিশন ক্রিয়েট করার চেষ্টা করব যাতে এই বাড়িটা পড়ে যায়। সেজন্য আমরা হচ্ছে পেন টুল দিয়ে মাস্কিং করব, মাস্কিং করে দুইটা পার্টে নিয়ে নিব জিনিসটাকে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা এখান থেকে এইভাবে আমরা কি করব, এটাকে মাস্কিং করে নিব। ওকে, এটা হচ্ছে আমার একটা পার্ট। ওকে, দেন আমরা এটা কন্ট্রোল ডি দিয়ে আরেকটা লেয়ার নিব আর ডুপ্লিকেট করে, দেন এটা আমার একটা থাকবে। দেন আমি এই লেয়ারটাকে আমি মাস্কটাকে ইনভার্ট করে দিব। ইনভার্ট করার ফলে আমার ওই পাশের পোর্শনটা চলে আসবে। ওকে, এখন দেখেন আমার কি হচ্ছে, আমার দুইটা পোর্শন চলে আসছে, তাই না? তো এখন আমি চাইলে এটাকে কি করতে পারবো, গ্রাউন্ডটাকে ফেলে দিতে পারবো নিচে। কিভাবে ফেলবো আমরা, এটাকে আমরা রোটেশন দিয়ে ফেলে দিতে পারবো। ওকে, তো এখন ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্টটাকে সাইডে নিয়ে আসতে হবে, যাতে আমি এটাকে ভালোভাবে ফেলতে পারি। দেন আমাদের এই লেয়ারটাকেও আমরা হচ্ছে সাইডে নিয়ে আসবো। ওকে, যাতে আমাদের এই যে পোর্শনটা এটা নিচে পড়ে যায়, এই পোর্শনটা এভাবে পড়ে যায়, ঠিক আছে। তো আমরা যাবো হচ্ছে দুইটারই রোটেশন আমরা অন করব। রোটেশন অন করার পর এইখানে আমরা জেড রোটেশন দিয়ে ফেলবো আর কি। আচ্ছা, আমরা বয়সটা দেখি। Home ownership isn't just about bricks and wall. যখন এটা ফুললি কোলাপস করতেছে তখন এটা পড়তে থাকবে। ওকে, তো আমরা এখানে আমরা যেটা করবো, জেড রোটেশন বা ওরিয়েন্টেশন আমরা দিতে পারি। ওরিয়েন্টেশনের সব ভ্যালু পাওয়া যায়। আচ্ছা, দেন আমরা একটা হচ্ছে ওরিয়েন্টেশন এবং হচ্ছে আমরা শিফট ধরে রেখে পি প্রেস করব। আমরা শিফট ধরে রেখে পি প্রেস করব, যেখানে আমাদের পজিশনটা অন হয়ে যাবে। দেন আমরা হচ্ছে একটু সামনে যাব, ফুললি যখন কোলাপস হচ্ছে তখন আমরা এটাকে ওয়ালটাকে ফেলে দিব আর কি। তো আমাদের হচ্ছে এইটা, সরি আমরা এইটাকে কি এখানে করলাম, হ্যাঁ এটাকে করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডান সাইডের যে ওয়াল সেটা। আচ্ছা, এটাকে আমরা ফেলবো কিভাবে, এটাকে আমরা হচ্ছে জেড রোটেশন আমরা একটু চেঞ্জ করবো ভ্যালু। দেখেন আমার ওয়ালটা কি হচ্ছে, এখানে কোলাপস করতেছে, তাই না? এখানে কোলাপস করতেছে। ওকে, এখানে কোলাপস করলো। এখন আমরা যদি দেখি
ফুল অবজেক্ট, Ownership isn't just about হ্যাঁ এটা কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে, এটাই তো হবে তাই না? গ্রাউন্ডের ধরার একটা বাড়ির নিচের পড়ছে মাটি নাই, তো সে কি দাঁড়িয়ে থাকবে উপরে? সে তো পড়েই যাবে নিচে। আচ্ছা দেন আমাদের যে এই পোর্শনটুকু আমরা যেটা করব সিমিলার ভাবে আমরা এটাকে রোটেশন দিয়ে চেঞ্জ করব ভ্যালু। তো আমরা এইটাকে হচ্ছে এই আমাদের এইখানে থাকবে, আর এটা পজিশন লাগবে না তাই আমরা দিচ্ছি না, আমরা ভাবছিলাম পজিশন লাগবে। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সেম এইটাকেও আমরা জেড রোটেশন দিয়ে এইটা একটু এভাবে দিয়ে দেব, কারণ দুইটা পোর্শনই পড়ে যাবে নিচে তাই না? তো এখন সবগুলো কি ফ্রেমটাকে আমি সিলেক্ট করে F10 প্রেস করে দিব। আচ্ছা এখন আমরা যদি এটাকে home ownership isn't just about আচ্ছা এটা আরেকটু সামনে থেকে পড়লে আই থিঙ্ক ভালো হয়, আস্তে আস্তে পড়বে আর কি। home ownership isn't just about bricks and wall. Home ownership isn't just about bricks and আচ্ছা এখন আমরা হচ্ছে এটাকে ফিট করে দিব। The economic impact is measurable, but the emotional toll is harder to quantify. Home ownership isn't just about bricks and walls, it's about belonging. আচ্ছা এখন আমরা হচ্ছে Bricks and walls এখানে নাল দিয়ে আবার একটু মোশন দেওয়ার চেষ্টা করব। নাল 2 এবং নাল 2 কে আমরা নাল 1 এর সাথে প্যারেন্ট করে দেব। দেন আমরা পজিশনে যাব, দেন এখান থেকে আমরা হচ্ছে আরেকটু এটাকে জুম করে দিব হালকা। ওকে এই পর্যন্ত আমরা হালকা জুম করে দিচ্ছি, দেন এটাকে আমরা কি ফ্রেম অ্যাড করে দিব। ওকে about bricks and walls, it's about belonging. আচ্ছা বিলঙ্গিং যেটা বলতেছে এটাকে আমরা হচ্ছে টেক্সট দিয়ে লিখে দিব। আচ্ছা এটাকে আমরা হচ্ছে মাঝখানে নিয়ে আসতেছি, দেন আমরা স্কেল করে দিব, আর দেন আমরা এটাকে হোয়াইট করে দিব, কালারটা হোয়াইট করে দেওয়ার পর আমরা এটাকে হচ্ছে 3D করে দিব। 3D করে দেওয়ার পর আমরা হচ্ছে এটাকে একটু উপরে নিয়ে আসব এবং এইখানে আমরা মাস্ক অ্যাপ্লাই করব, নিচের পোর্শনটুকু স্কাইয়ের সাথে ব্লেন্ড হবে আস্তে আস্তে। দেন আমরা ইনভার্টেড প্রেস করব, দেন আমরা মাস্কে থেকে এটা ফেদারটাকে হালকা ইনক্রিজ করে দেব। চাইলে আমরা এটার যে মাস্কিং পজিশন বা পোর্শন এটাকে আরেকটু উপরে নিয়ে আসতে পারি এবং আমাদের যে মাস্ক ফেদার সেটাকে আরেকটু আমরা ইনক্রিজ করতে পারি। হ্যাঁ এখন হয়েছে, এখন আমরা যাব হচ্ছে এটাকে একটু আমরা অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করবো। আমরা যাব অ্যানিমেশন কম্পোজারে, এখান থেকে আমরা ট্রানজিশন টেক্সট লেয়ার থেকে আমরা এই ট্রানজিশনটা দিয়ে দেব। It gives people a sense of it's about belonging. It gives people a sense of permanence in an increasingly temporary world. It's about belonging. It gives people a sense. আচ্ছা যখন আমাদের এটা কমপ্লিট হলো, দেন আমরা আরেকটা নাল অবজেক্ট নিব, দেন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমাদের নাল 2 এর সাথে এটাকে প্যারেন্ট করে দিব। ওকে এখন আমরা হচ্ছে আবার আরেকটু হচ্ছে জুম আউট করার চেষ্টা করব। ওকে এখানে আমাদের একটা প্রবলেম হইতেছে, সেটা হচ্ছে আমাদের যে স্কাইটা সেটা আমরা টাইম স্ট্রেচ করে দিব, আমরা 100 থেকে 200 করে দিব, এটাকে 200 করে দিলাম। এখন আমার থাকবে স্কাইটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জুম আউট করব। ওকে যতটুকু করলে আমার সিনটা থাকে পারফেক্ট সেটা আমরা করব। Of permanence in an increasingly temporary world. আচ্ছা টেম্পোরারি ওয়াল যখন বলতেছে তখন আমরা একটা হচ্ছে আর্থের আমরা হচ্ছে নিয়ে আসবো, সেটা আমরা পাবো হচ্ছে কোথায়, সেটা আমরা খুঁজে নিয়ে আসতেছি। সেটা হচ্ছে আর্থ, সার্চ দিলে পাওয়া যায় কিনা দেখি, এইখানে পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা এখানে দেখি সার্চ দিয়ে একটা গ্রিন স্ক্রিন আর্থ হাফ আর্থ। আচ্ছা এটা আমরা নিয়ে আসি, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আর্থটাকে 3D করব, দেন আমরা এটাকে অ্যাপ্লাই করব কি লাইট পেন নিয়ে আমরা হচ্ছে গ্রিন স্ক্রিনে দিয়ে দিব, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। দেন এইখান থেকে আমরা এটাকে স্কেল করে দিব এবং আমরা যেটা করবো এটাকে আমরা পিছনে নিয়ে যাবো, টু ভিউ যাবো, আমরা গিয়ে আমরা আর্টটাকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডের পিছনে নিয়ে আসবো। চলে গেছে কিনা দেখি, আই থিঙ্ক যায় না এখনো, একটু পিছনে নিয়ে গেলে আই থিঙ্ক যাবে। ওয়েট
হ্যাঁ এখন আসছে। তো আমরা হচ্ছে স্কেল করে দিব আর একটু, মিডল পয়েন্টে নিয়ে আসবো, এবং আমরা হচ্ছে ভয়েসের সাথে এখন অ্যাটাচ করার চেষ্টা করব। সেটা হচ্ছে of permanence in an increasingly temporary আচ্ছা, এখন এটা যখন বলতেছে তখন এটা নিচে থেকে আসবে, রাউন্ড হতে হতে আসবে, সেজন্য আমরা পজিশন দিয়ে দিচ্ছি এবং এটাকে আমরা নিচে নিয়ে আসতেছি। in an increasingly temporary world. আচ্ছা, এখন এইটাকে আমরা একটু স্মুথ করে দেওয়ার চেষ্টা করব, F9 প্রেস করে। Permanence in an increasingly temporary world. Without আচ্ছা, এখন আমাদের হচ্ছে ট্রানজিশনের temporary world. আসার যে একটা সেটা আসলে আমরা কিভাবে দিতে পারি। এখন দেখেন আপনার হচ্ছে এইখানে একটা পোর্শন আছে, হ্যাঁ, এখন আপনার ক্যামেরা এইখানে যাবে, তো আমরা সেকেন্ড সিনটা ক্রিয়েট করতে হবে, সেজন্য আমরা নাল নিয়ে আমরা হচ্ছে এটা দিব। Temporary world. Without it আচ্ছা, এখান থেকে আমাদের ট্রানজিশনটা স্টার্ট হবে, সেজন্য আমরা নালটাকে ইউজ করে আমরা যে হচ্ছে গ্রাউন্ড কোলাপস সেটাকেও আমরা হচ্ছে স্ট্রেচ করে দিব 120-তে। ওকে, এই পর্যন্ত আমাদের ট্রানজিশন হয়ে যাবে আশা করি। তো এখন আমরা হচ্ছে নাল দিয়ে আমাদের যে ক্যামেরা সেটাকে মুভ করার চেষ্টা করব, ঠিক আছে। তো এখন আপনি দেখেন যখন মুভ করতেছেন তখন আপনার এটা চলে যাচ্ছে, তাই না? তো আমরা হচ্ছে ট্রিটাকে অফ করে দিই আপনাদের বোঝানোর জন্য। ওকে, ট্রিটাকে অফ করে দিই, ট্রিটাকে অফ করে দিলাম। এখন আপনার দেখেন এখানে এই একটা আপনার ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? তো এখন আরেকটা ব্যাকগ্রাউন্ড আপনি এখানে ক্রিয়েট করছেন এবং এটাকে ক্যামেরা দিয়ে এখানে আনছেন। হ্যাঁ, তো আমরা হচ্ছে সেকেন্ড সিনে যাব। আচ্ছা, তো এখানে যে সেকেন্ড সিনটা, এই সেকেন্ড সিনটা আমাকে হচ্ছে এখানে নিয়ে আসতে হবে। আমাদের যে সেকেন্ড সিন সেটা ফার্স্ট সিনের এখানে চলে আসছে, এইটাকে আমরা যদি এখানে আনি তাহলে এটা দেখা যাবে, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে আমাদের যে সেকেন্ড সিনটা, এই লেয়ারটাকে আমরা ফার্স্ট অফ অল সিলেক্ট করব, সেকেন্ড সিন লেয়ারটাকে। দেন আমরা হচ্ছে এটাকে এখানে নিয়ে আসব, এখানে হচ্ছে এটার এখানে নিয়ে আসবো। আচ্ছা, এখন আমরা যদি দেখি এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে আমাদের এই লেয়ারটা যে গ্রাউন্ড কোলাপস করতেছে, সে কোলাপস যে লেয়ারটা সেটা একটু সামনে চলে আসছে, ঠিক আছে। তো এটা আমরা সেট করে দিব, নো প্রবলেম, এটাকে আমরা ইজিলি সেট করে দিতে পারবো। ওকে, এটা আমাদের ফার্স্টেই সেট করার দরকার ছিল, তাহলে আর এখন সেট করতে হতো না। ওকে, নো প্রবলেম, আমরা এটা সেট করে দিচ্ছি। আগে আমরা হচ্ছে এই জিনিসটাকে পারফেক্টলি সেট করি ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, ঠিক আছে। এখন যদি আমরা দেখি, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এই দেখেন এখানে এটা কি সরে যাচ্ছে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইটার যে পজিশন সেটা কোথায়, গ্রিন স্ক্রিনটা আমাদের হচ্ছে গ্রাউন্ড কোলাপস, হ্যাঁ এটা। তো এইটার যে পজিশন আর হচ্ছে আমাদের যে এই গ্রাউন্ডের যে পজিশন সেটা একটু সামনে পিছনে হয়ে গেছে, সেজন্য এটা সরে যাচ্ছে। সেজন্য আমরা যেটা করব, এটাকে আমরা আগে আমরা দেখি, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা হচ্ছে এটাকে পিছনে নিয়ে যেতে পারি, এইটাকে আমরা এখানে রাখবো, হালকা সামনে রাখবো, ঠিক আছে। দেন আমরা এটাকে স্কেল করে দিব এবং আমরা গ্রাউন্ড কোলাপসটাকে নিয়ে আসবো কোথায়, এইখানে, এবং এটাকে আমরা একটু স্কেলটাকে ছোট করে দেব যাতে পারফেক্টলি বোঝা যায় জিনিসটাকে। হ্যাঁ, এখন যদি আমরা কোলাপসটাকে দেখি ফার্স্ট থেকে, তাহলে home ownership isn't just about bricks and wood. Ownership isn't just about আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যে দুইটা কি ফ্রেম এটা একটু সামনে আসতে হবে, ঠিক আছে। তো এইটাকে এই দুইটাকে আর একটু সামনে আসতে হবে। আচ্ছা, এখন যদি আমরা দেখি, home ownership isn't just about হ্যাঁ এখন পারফেক্টলি আছে। It's about belonging. It gives people a sense of permanence in an increasing ওয়ান ভিউ তে চলে যায় temporary world.
Without it, entire হ্যাঁ, এখন দেখেন আমার কিন্তু কি দুইটা লেয়ার, আমি যে বলছিলাম যে দুইটা লেয়ারের যে মিডল পয়েন্ট সেখানে জয়েন্টটা বোঝা যায়, যে দেখেন এই যে এখানে জয়েন্টটা বোঝা যাচ্ছে। তো এইটাকে যাতে না দেখা যায় সেজন্য আমরা সামনে একটা কি দিয়ে দিব, সামনে একটা আমরা ট্রি দিয়ে দিব। তো এই ট্রি লেয়ারটাকে আমরা যদি অন করি তখন আমার এখানে ট্রিটা আছে, তাই না? তো এখন আমরা যদি ট্রিটা দিয়ে দেই তখন আর দেখা যাচ্ছে না। এখন আপনাকে এটার মোশনের সাথে আপনাকে ম্যাচ করাতে হবে। without it, entire generation এইটাকে আমরা আর একটু নিচে নিয়ে আসতে পারি ট্রিটাকে, যাতে এটা না দেখা যায়। ওকে, তো এটা আহামরি, আমিও আগেও বলছি যে এটা আহামরি কিছুই না, এটা একটা ইজি একটা কনসেপ্ট। ঠিক আছে, এটা হচ্ছে জানেন না যারা, তারা মনে করতে পারেন যে অনেক কিছু, without it, entire কিন্তু এটা এত generation আহামরি কিছু না আর কি। যারা বুঝে, যারা কনসেপ্টটা বুঝে তারা আই থিঙ্ক এটা ধরতে পারবে। without it, entire generations আচ্ছা, এখানে আমাদের যে নাল সেটার পজিশন আরেকটু চেঞ্জ করতে হবে। নালের যে পজিশন সেটাকে একটু চেঞ্জ করে এখানে নিয়ে আসতে হবে, এবং আমরা চাইলে এই যে আপনার এই পারফেকশনটুকু এটাকে আমরা ফিল আপ করে দিতে পারি। সেটা কিভাবে, র্যাপারটার একটা ইফেক্ট আছে সেটা দিয়ে। তো আমরা হচ্ছে আমাদের যে সেকেন্ড সিন সেটাতে এই ইফেক্ট অ্যাপ্লাই করব। এইটাতে আমরা ইফেক্ট দিব হচ্ছে সিসি র্যাপাটাইল। তো এইটা যদি আমরা রাইট সাইড ইনক্রিজ করে এটা এক্সপান্ড হবে, আর হচ্ছে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আনফোল্ড দিয়ে দিব যাতে এটা ম্যাচ হয়। oh without it, entire generations আচ্ছা, বেশি ফাস্ট হয়েছে তাই না, মানে গতিটা স্মুথ না। আমরা F9 ক্লিক করি এবং আমরা দেখি যে কিরকম হয়েছে, গতিটা আরো স্মুথ করা যায় কিনা। ওকে, sense of permanence in an increasingly temporary world. Without it, entire generations are trapped. আচ্ছা, এখানে আমাদের যে স্কাই, সেই স্কাইটাকে আর একটু স্কেল করে দিতে হবে যাতে দুইটা ব্যাকগ্রাউন্ডে ভালোভাবে কি হয়, পারফেক্টলি ম্যাচ হয়। ঠিক আছে, তো এখন আমরা দেখি In an increasingly temporary world. Without it, entire generations are trapped in হ্যাঁ, এখন আমাদের কি an increasingly বোঝা যাচ্ছে কি, মাঝখানে একটা ট্রি আছে এবং হচ্ছে দুই পাশে দুইটা আমার সিন, entire generation তাই না? মাঝখানে যে জোড়া দেওয়া হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এইটাই হচ্ছে আপনার যে ট্রি ট্রানজিশন সেটা। কিন্তু এখানে একটা মেইন যে বিষয় সেটা আমরা বলবো, নো প্রবলেম আপনাদের, সেটা আমরা বলতেছি। আগে সিনটা আমরা শেষ করে দেন আমরা বলতেছি এটা কিভাবে আপনি সহজে সব দিতে পারবেন না। ওকে, সবকিছুতে আপনি এটা চাইলেই করতে পারবেন না, ইনভলভ করতে পারবেন না। এইটার কিছু আপনার রেস্ট্রিকশন আছে অবশ্যই। temporary world. Without it, entire generations are trapped in আচ্ছা, এখানে আমরা আরেকটু নাল দিয়ে দিতে পারি। যখন এখানে আসছে তখন আরেকটু এই সিনে চলে যাবে ক্যামেরাটা, সেই জন্য আমরা হচ্ছে আরেকটু নাল নিব, নাল অবজেক্ট, সেটা আমরা দিয়ে দিব হচ্ছে নাল 3 এর উপরে, সরি নাল 3 এর উপরে দিব। দেন এটা 3D, দেন এটাকে আমরা নাল 3 এর সাথে প্যারেন্ট করে দিব। দেন আমরা সিমিলারলি এখান থেকে একটা নাল নিব সামনে কিফ্রেম, দেন এখানে এসে আমরা এটাকে টু ভিউতে যাব। টু ভিউতে গিয়ে আমাদের যে নাল সেটাকে আমরা এক করে দিব সামনে নিয়ে আসবো যাতে এখানে কি হয়, সিনটাতে চলে যায়। ওকে, চাইলে আর একটু এই পাশে নিয়ে আসতে পারি, যেহেতু আমাদের যে লেয়ার সেটাকে এক্সপান্ড করা হয়েছে সেহেতু আমার এখানে জায়গা আছে, তাই না? তো আমরা চাইলে আরেকটু নিয়ে দেখি কিরকম হয়। সরি, আমরা নালটাকে সরাবো আর কি। হ্যাঁ, এই পর্যন্ত হইলে ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে সিমিলারলি করে দিব। দেন temporary world. Without it, entire generations are trapped in এখানে টিটাকে আমরা একটু সরায় দেখি, এবং এখানে আমরা অবশ্যই ডেপথ অফ ফিল্ড এবং হচ্ছে এগুলো অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ওই আপনার রিয়েলিস্টিক যেটা ব্যাপার ক্যামেরার entire সেটা কিন্তু generations ব্লারিনেস, হ্যাঁ, ব্লারিনেসটা অ্যাপ্লাই করলে এটা সুন্দরভাবে entire বোঝা যাবে। generations are trapped in uncertainty. এই ট্রিটাকে আমরা একটু এক্সপান্ড করতে পারি 450। Entire generations are trapped in uncertainty.
Without it, entire generations are trapped in আচ্ছা, এখানে যে বিষয়টা আমরা ডেপথ অফ ফিল্ডের কথা বলতেছি বারবার, তো ডেপথ অফ ফিল্ডটা আমরা এখন হচ্ছে প্রত্যেকটা নালে দেওয়ার চেষ্টা করব। ওকে, ফার্স্টে দিব হচ্ছে আমরা এখানে, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে এই নালে যাব, গিয়ে আমরা ডেপথ অফ ফিল্ড, ফোকাস ডিসটেন্স, অ্যাপারচারে আমরা কি ফ্রেম লাগিয়ে দিব এবং আমরা দেখব আমাদের ফোকাস ডিসটেন্সটা কোথায় আছে। ফোকাস ডিসটেন্সটা আমার এখানে আছে, অর্থাৎ আমাদের যে মেইন লেয়ার, হ্যাঁ এটার একটু সামনে আছে, তাই না, স্কাই আছে। তো আমরা এইখানে নিয়ে আসবো, এই লেয়ার 2 তে নিয়ে আসবো। লেয়ার 2টা কোথায় আপনাকে আগে দেখতে হবে। লেয়ার 2টা হচ্ছে আমার এখানে, আমার ফোকাস ডিসটেন্সের সামনে। তো ফোকাস ডিসটেন্সটাকে আমি একটু ডিক্রিজ করি। ফোকাস ডিসটেন্সটা আমি একটু ডিক্রিজ করলেই তো আমার এই লেয়ার 2 তে আমার এই ফোকাস ডিসটেন্স থাকবে, তাই না। তো এখন আমরা যাব হচ্ছে ক্যামেরাতে, ফোকাস ডিসটেন্সটা আমরা পিছনে নিয়ে আসবো। পিছনে নিয়ে এসে আমরা এখানে রেখে দিব। ওকে, দেখেন আপনার এই সিনটা কিন্তু কি হচ্ছে, আমরা গ্রাউন্ডটা পারফেক্টলি ক্লিয়ার আছে আর বাকি সবকিছু কিন্তু ব্লার আছে। এই গাছের মধ্যেও কিন্তু হালকা ব্লারিনেসটা চলে আসছে, কারণ এখানে ফোকাস ডিসটেন্সটা নাই। ওকে, হালকা ব্লারিনেস চলে আসছে। আচ্ছা, এখন আমাদের নেক্সট কি ফ্রেম কোনটা? নেক্সট কি ফ্রেম হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। তো এখন আমাদের যে এইটা ঠিক আছে, এটাতে আমরা ফোকাস ডিসটেন্স চেঞ্জ করতেছি না, এটাতে আমরা একটা কি ফ্রেম অ্যাড করে দেব। দেন আমাদের যে নেক্সট কি ফ্রেম এখানে আছে, এটাতে আমাদের দরকার নেই, আমাদের ব্লার আগে যেরকম ছিল এরকম থাকলে হবে। দেন আমরা হচ্ছে নেক্সট কি ফ্রেমে চলে যাব, এখানেও সেম থাকলেও চলে। দেন আমরা হচ্ছে আমাদের নেক্সট যখন চলে যাব তখন হচ্ছে এই সিনটা ক্লিয়ার দেখা যাবে। হ্যাঁ, এই সিনটা দেখা যাবে আর বাকি সব ব্লার থাকবে। হ্যাঁ, এটা এমনিতে ব্লার থাকবে, কারণ হচ্ছে এখানে আমাদের আরেকটু এটাকে সরা দিতে হবে। কারণ আমরা যদি সেকেন্ড সিনটা দেখি, সেকেন্ড সিনের যে লেয়ারটা, সেই লেয়ারটা আছে হচ্ছে আমার এইটা, তাই না। সেই লেয়ারটা আছে এখানে, আর হচ্ছে আমার ফোকাস ডিসটেন্স এইখানে আছে। তো একটু সামনে নিয়ে গেলেই হবে। তো সেই জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে সেম ভাবে আমরা হচ্ছে ফোকাস ডিসটেন্স, অ্যাপারচার এবং হচ্ছে ডেপথ অফ ফিল্ডে একটা কি ফ্রেম দিব। দেওয়ার পর আমরা ফোকাস ডিসটেন্সটাকে একটু সামনে নিয়ে আসবো, ঠিক আছে। দেন এইখানে আমরা হচ্ছে অ্যাপারচার আমাদের অ্যাপ্লাই করা আছে। দেন হচ্ছে আমার সিনটা রেডি হয়ে গেল। হ্যাঁ, তখন আমরা হচ্ছে কোয়ার্টারে দিয়ে আমরা যদি একটু প্রিভিউটা দেখি, তাহলে বুঝতে পারবো যে আমরা যে ট্রানজিশনটা দিলাম সেটা কতটা কার্যকর আর কি। হ্যাঁ, দেন আমরা লাস্টে কিছু কথা আছে আমাদের, আমরা বলবো। Economic impact is measurable, but the emotional toll is harder to quantify. Home ownership isn't just about it gives people a sense of the economic impact is measurable, but the emotional toll is harder to quantify. Home ownership isn't just about bricks and walls, it's about belonging. It gives people a sense of permanence in an increasingly temporary world. Without it, entire generations are trapped in uncertainty. আচ্ছা, তো এইটাকে আমরা আরেকটু হচ্ছে সামনে নিয়ে আসতে পারি যাতে আরেকটু স্মুথ হয়। আর দেন আমরা এইটাকে একটু সামনে আসতে পারি। Are trapped in. Without it, entire generations are trapped in uncertainty. People delay map. আচ্ছা, এখন আমাদের ঠিক আছে, পারফেক্ট। বাকি সিন আমরা করতেছি না, আমরা জাস্ট ট্রানজিশনে ফোকাস দিচ্ছি। তো এখন আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে মেইন বিষয়, আপনি কোথায় ট্রানজিশনটা অ্যাপ্লাই করতে পারবেন। সব জায়গাতে আপনি কখনোই এটা অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ এটা হচ্ছে এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। আপনারা দেখছেন যে সিনটার মধ্যে কি বোঝা যাচ্ছে, এটা যে একটা ট্রানজিশন, এটা বোঝা যাচ্ছে যে একটা সিন আছে, এটার পাশে আরেকটা সিন আছে, সেখানে সে ক্যামেরাটা মুভ হচ্ছে, রিয়েলিস্টিক যেটা মুভ হয়। কিন্তু এখানে কিন্তু আমরা ট্রানজিশন অ্যাড করছি। তো দুইটা আমাদের যে ব্যাকগ্রাউন্ড বা দুইটা সিনকে অবশ্যই ম্যাচ হইতে হবে, এবং এইখানে যদি আপনি মিডলে ট্রানজিশনটা দেন যাতে এটা দুইটা সিনের সাথে আপনার পারফেক্টলি ম্যাচ হয়, সেই জায়গাতে আপনার এই ট্রানজিশনটা দিতে হবে। তাহলে এটা খুব সুন্দর লাগবে, যারা ভিউয়ার্স আছে তাদের কাছে এটা রিয়েলিস্টিক মনে হবে। আমরা যদি দেখি আবার, economic impact is measurable, but the emotional toll is harder to quantify. Home ownership isn't just about bricks and walls, it's about belonging. It gives people a sense of permanence in an increasingly temporary world.
Without it, entire generations are trapped in uncertainty. People delay marriage and children. আচ্ছা, তো আমাদের এই পর্যন্ত Marriage and children. 22 সেকেন্ড পর্যন্ত আমাদের পারফেক্ট আছে। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি না। তো এইটা হচ্ছে মেইন কথা, আপনি সিনগুলোকে ম্যাচ করেন, ম্যাচ করে ওইখানে একটা অবজেক্ট দেন, সেটা হচ্ছে আপনার বিষয়, যাতে ওই দুইটা সিনকে সে কি করে, ভালোভাবে ম্যাচ করে, মাঝখানে আপনার কোনো আপনার যে জয়েন্টটা সেই জয়েন্টটা না দেখা যায়। তো এটাই ছিল আজকের ক্লাস। আই থিঙ্ক আপনারা ক্লাসটা এনজয় করছেন। তো এখানে মেইন যে বিষয় সেটা হচ্ছে প্র্যাকটিস করেন এবং হচ্ছে আপনার যে নলেজ বা আপনার ক্রিয়েটিভিটি ইউজ করে এই ধরনের আপনি ভিডিওগুলা ক্রিয়েট করেন, যাতে এটা খুবই ক্রিয়েটিভ মনে হয়। কিন্তু আমি আবার বলতেছি, এটা কিন্তু আহামরি কিছুই না, কিন্তু যারা হচ্ছে জানে না তাদের জন্য অনেক বড় কিছু। যারা হচ্ছে ফার্স্টে দেখবে তারা ভাববে যে না অনেক কঠিন একটা জিনিস, কিন্তু এটা কিন্তু খুবই সহজ। তো এটা ছিল আজকের ক্লাস। তো নেক্সট ক্লাসে আমরা আরো অ্যাডভান্স জিনিস নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন।